অষ্টমীর দিন দুপুরে ঘুরতে বেরিয়ে দেখি আকাশ জুড়ে মেঘ করেছে। খবরে তো বলেই ছিল যে বৃষ্টি হবে, কিন্তু জানি না কোথায় কোথায় বৃষ্টি হয়েছে। আমাদের এখানে তো একটু বৃষ্টি হয়নি পুজোতে। মা হয়তো আমাদের উপরে দয়া করেছে। দেখো কতটা মেঘ। আমি প্যান্ডেলের ওপর থেকে এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সুন্দরও লাগছে, আর হাওয়াও প্রচণ্ড ছাড়ছিল। চুল টুল একেবারে এলোমেলো হয়ে গেছিলো। আর উপরে বসার একটা চেয়ার পেয়ে গেছি, কি সুন্দর তাই না? ওইখানে বসে বসে হাওয়া আর ফোন দেখার মজাই আলাদা। এখানে ছিটাফোঁটা বৃষ্টি শুরু হয়েছিল বলে আমি ওইখানেই বসেছিলাম, হাওয়া আর বৃষ্টির আনন্দ নিচ্ছিলাম। তারপরেই তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমাদের আয়রন গেট ক্লাবের সকালের প্যান্ডেলের ভিউ। বাইরে থেকেও শেয়ার করলাম, এবার ভিতর দিক থেকেও শেয়ার করব। দেখো কতটা হাওয়া দিচ্ছে। যাই হোক, উঠে এবার গেলাম ভিতরের দিকে। এত সুন্দর হয়েছে প্যান্ডেলটি। দেখো এটা হলো উপরের ঝাড়বাতি, খুব সুন্দর। আর পাশে এরকম সাদা প্যান্ডেলটা হয়েছে। এই থিমটার নাম হলো থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। এত সুন্দর। আমার কিংবা আমাদের মতো অনেকেই আছে যারা এই সমস্ত জায়গায় যেতে পারবে না, কিন্তু হয়তো যেতেও পারে। কিন্তু আমরা সমস্ত জায়গায় ঘুরতে না যেতে পারলেও ঘুরেই আসি ঠিক দুর্গাপুজোর সময় সমস্ত প্যান্ডেলের থিমের জন্য। এখানে ইনারা নাচ করছিল, তার জন্য আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। এখানে অনেকটাই বেশ ভিড় জড়ো হয়ে গেছিল। এটা হলো আমার কাকার ছেলে, আমার সাথেই পড়ে, সমবয়সী বলতে গেলে। এই দেখো ভলেন্টিয়ার হয়েছে এবারে। আমি ঠিক কালকেই গেলাম এই সামনের থেকে, তখন একটুও দিচ্ছিল না তোমাদের সাথে, সেটাও শেয়ার করেছি। কিন্তু দেখো রাত্রির বেলা রাত 12টার সময় ঠিক এরকম মহল জড়ো হয়ে যায় এখানে। ছেলে মেয়ে সবাই প্রায় নাচ করে, বেশিরভাগ ছেলেরাই। কত ভিড় দেখো। আর আমি আমার মা গেছিল আমার সাথে। আর আমি এই সমস্ত জায়গায় নাচ টাচ করি, একদম নাচ করি না এটা বলার ভুল, হ্যাঁ করি, কিন্তু যখন আমার ভালো লাগে তখনই করি। সেই সময় আমার ভালো লাগলেও এত ছেলেপেলের ভিড়ে আমি কীভাবে নাচ করি, যেখানে 2 থেকে 3টে মেয়ে নাচ করছে। তারপরে আমার মা আমার সাথে ছিল, তার জন্য আমরা নাচ টাচ করিনি। ওদের নাচ করে খুশি হয়ে বেরিয়ে গেলাম। অনেক ভিড়, অনেক। এখন রাত 12টা বাজে কিন্তু ভিড় অনেক। সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। এটা হলো আমাদের মৃন্দাবনের সামনে। এতটা ভিড় দেখো, যত রাত বাড়ছে ততই যেন ভিড়টাও বাড়ছে। হ্যাঁ এটাই তো হয়, বেশিরভাগ সন্ধ্যার থেকে আমাদের এদিকে ট্রেন বেরোয়। বেশিরভাগ যত রাত হয়, যেমন 12টার থেকে বেরোনো স্টার্ট হয়, 12টা, 1টা, 2টে, 3টে এরকম টাইমে সবাই বেরোয় আমাদের এদিকে ঠাকুর দেখতে। সারা রাত ঠাকুর দেখে ভোরবেলায় বাড়ি ফেরে। এই দেখো এই পাশে ফাংশন হচ্ছে, আর এখানে সবাই বসে দেখছে। পিছনে নাচার ব্যবস্থা, সামনে গান শোনার ব্যবস্থা, দুটোতেই মজা করতে পারবে। আর এখানেও দেখো ক্লক টাওয়ারের পাশে প্রতি বছরের মতো এবছরও নাচ হচ্ছে। এবার আমাদের এখানে সন্ধ্যাবেলা কেউই বেরোয় না, এটা বলা ভুল, অনেকেই বেরোয়। কিন্তু আবার অনেকে এমন ভাবে যে রাত্রির বেলা বেরোবো, গাড়ি নিয়ে বেরোবো, কিংবা রাত্রির বেলা আমরা ঘুরবো, ঘুরে ফিরে একেবারে ভোরবেলা ফিরবো, এরকমভাবে অনেকে বেশিরভাগ রাত্রির বেলায় বেরোয়। আর যারা বাইরে থেকে ঠাকুর দেখতে আসে তারা অনেকে সকালেও আসে, আবার অনেকে সন্ধ্যাবেলার মধ্যেও দেখে কমপ্লিট করে নেয়। আর আমাদের এখানে অনেকেই আসে বাইরের থেকে ঠাকুর দেখতে, যেমন রানাঘাট, হাবড়া, আরও অনেক জায়গা আছে যেখান থেকে মানুষ ঠাকুর দেখতে আসে আমাদের এই বনগাঁতে। তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের এখানকার দুর্গাপুজো তোমাদের সাথে শেয়ার করার অনেক চেষ্টা করব। দেখো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়, কথা অনেক বেঁধে যায়, ওইগুলোতে খেয়াল না দিয়ে ভিডিওটা দেখো। আর আমাকে ক্ষমা করে দিও, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমাদের এখানকার দুর্গাপুজো কেমন হয়। অষ্টমীর দিন নাচ না হয়ে পারে, সব জায়গায় নাচ, সব জায়গায়। এখানটাতেও দেখো নাচ, এখানটায় হয়তো ভিড় একদমই নেই, কিন্তু হয়তো ভিড় ছিল। দেখো এখানটাতেও নাচ হচ্ছে। আমার এই ভিডিওটা ছাড়তে অনেকই লেট হচ্ছে, অনেক বলতে অনেকই, কারণ পরশু দিনকেই কালী পুজো, আর এখন ছাড়ছি দুর্গা পুজোর ব্লগ, তার জন্য ক্ষমা করে দিও। আমার কিছু সমস্যার কারণে এখন ছাড়ছি আমি ব্লগ, তোমরা পরে জানতে পারবে আমার সমস্যাটা কি। আমি ভিডিওর লাস্টের দিকে গিয়ে বলবো আমার কি সমস্যার জন্য এখন ছাড়ছি আমি ব্লগ। তো দেখো এটা হলো আমাদের কালী মন্দির, আর পাশে মসজিদ মুসলিমদের, একই সাথে, খালি মাঝখান দিয়ে একটা পাঁচিল। আর এটা হলো আমাদের নিতাই দাস লজের পাশেই নিতাই দাসের পুজো। এটা হলো নিতাই দাসের লজ এই পাশটায়। আর ওইটা হলো আমাদের মায়ের মণ্ডপের প্যান্ডেল।
এখানটায় দেখো এত বড় একটা ফাঁকা মাঠ, যেখানটায় মেলা প্রচুর বসে, আর যারা দোকান দেয় তারাও একটু স্বস্তির সাথে ফাঁকাই দোকান দিতে পারে, এতটাই বড় মাঠ। আর এই পাশটা হয় প্রতি বছরের মতো ফাংশন, বাউল, নাচ গান, হুল্লোড়। আর এটা হলো আমাদের মায়ের প্যান্ডেল। দূরের থেকে দেখে মনে হচ্ছিল যে সেরকম ভিড় ঠিড় নেই, এদিকে আরামসে চলে যাওয়া যাবে ভিতরে মণ্ডপের, কিন্তু না, এখানে এসে দেখি দুই দিকে দুটো লাইন, যেহেতু ভিতর পথ দুটি, তার জন্য দুটি লাইন। তো আমরা এইভাবে ঢুকে গেলাম। কত সুন্দরভাবে করা হয়েছে প্যান্ডেলটি, আর ভিতরে পুরোটাই শিব ঠাকুরের নিয়ে তৈরি হয়েছিল এই প্যান্ডেলটি। দেখো কত সুন্দর কাজ, খুব সুন্দর কাজ হয়েছিল এটি। প্রতিবারের দুর্গাপূজার প্যান্ডেলের কম্পিটিশনের মধ্যে এই প্যান্ডেলটিও একটা, প্রতিটা প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটিকেও ধরা হয় 10-এর মধ্যেই, বলতে গেলে 5-এর মধ্যেই থাকে এই প্যান্ডেলগুলো। দেখো কত সুন্দর, আর সামনেই ঢুকতেই ঝর্ণার জল, ঝর্ণার জলের দুই দিক দিয়ে ভিতর পথ, ভিতরেও এই সিস্টেম। আর সামনেটা দেখো, যেন মনে হচ্ছে যেন মন্দিরের দরজা বন্ধ আছে, এখনই খুলবে পুরোহিত মশাই এসে, সেই অপেক্ষায় সবাই বাইরে দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্য। আর এই দেখো খোপ খোপ করা আছে, আর এই সবকটার মধ্যে শিবলিঙ্গ এক একটা করে আছে। এই আগের বছর এখানে হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দির শ্রীকৃষ্ণের, আর এবছর একটা শিবের কোনো একটা প্যান্ডেল হয়েছে। এই প্যান্ডেলটির নাম মানে হয়তো জানি না, কিংবা হয়তো মনে পড়ছে না, এমনই কিছু একটা হবে। দেখো এত সুন্দর প্যান্ডেল। আর এই পাশটাই দেখো কে, এই পাশটায় আমাদের মহাদেব বসে আছেন, আর এখানে আমি ফটো তুলছিলাম। আর এই দেখো ভিতরটাই এইভাবে শিব ঠাকুর আর মা পার্বতীর পোস্টার লাগানো আছে, এরকম সব কটাই। একটাতে তো যেন আছে বিয়ে হচ্ছে, ওটা আমার খুবই ভালো লেগেছিল। এখানে হাসছে মা, এখানে মায়ের যত্ন নিচ্ছে মহাদেব আর মার পার্বতীর মিলন, আর সংসারটা এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে তারা, এটাই খুব সুন্দর লাগছে। দেখো এটাই বিয়ে হচ্ছে, এত সুন্দর মিল, খুব সুন্দর লাগছিল দেখে। আর এই দেখো প্যান্ডেলটি, এই দেখো ভিতরেও শিব ঠাকুরের নৃত্যের যে মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা হলো আমাদের মা এখানকার। আর উপরটাতে দেখো, উপরটাও কিন্তু খুবই সুন্দর, এক একটা কাজ খুবই নিখুঁতভাবে করা হয়েছে। হ্যাঁ, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। আর আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবে, কমেন্ট করে বলবে কেমন লাগলো আর কেমন ভিডিও চাও। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবে না। দেখো কত সুন্দর, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমিও আনন্দে আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি। একটুখানি জাস্ট পাশে থেকো, নতুন ভিডিও বানাচ্ছি বলে এর কিছু হবে না, এর দ্বারাই এমন কিছু বলে আমাকে স্কিপ করে দিও না, আমার পাশে থেকো, তাহলে দেখবে একদিন অন্যান্য ইউটিউবারদের মধ্যে আমিও একজন হব। তোমরা প্লিজ একটু আশীর্বাদ দিও আমাকে, যাতে আমি এরকম এগিয়ে যেতে পারি আর এরকম অনেক ভিডিও বানাতে পারি, এক ফোঁটা মুখে হাসি নিয়ে। আর এই দেখো মায়ের সামনে একটুখানি ফটো তুলছিলাম আর দেখাচ্ছিলাম আমি ভিডিও করে। সময় আমরা এখান থেকে গেছিলাম, এখন আমার 1টা বাজে, আবার এখান থেকেই যাচ্ছি। ভিড়টা দেখো, এটা হলো আমাদের ক্লক টাওয়ারের ওইখানটা, 4 মাথা মোড় এটা। আবার যেখান দিয়ে এসেছিলাম সেই দিক দিয়ে আমরা এবার বাজারের মধ্যে রওনা হবো বলে চলে যাচ্ছিলাম। বাজারের ওই দিকটা দিয়ে আমরা বাড়ি ফিরে আসি। বাড়ি আসার সময় আইডেন গেটের এই ভিতরে রাত্রির বেলার ভিউটা তোমাদেরকে শেয়ার করবো বলে আবার সেই প্যান্ডেল ঢুকে যায়। আর দেখো প্যান্ডেলের সামনে এখানটাতেও নাচ হচ্ছে। আমি যতগুলো হয়তো প্যান্ডেলে গেছি বেশিরভাগ প্যান্ডেলে নাচ দেখেছি অষ্টমীর রাত্রিবেলা। দেখো রাত্রিবেলার কিন্তু ভিডিওটা এত সুন্দর। আমি রাত্রিবেলার ভিডিওটা করার কারণটা হলো রাত্রিবেলার লাইটিংগুলো দেখানোর জন্য বিশেষ করে। আর রাত্রির বেলা আর দিনের বেলার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে। দিনের বেলায় যতটুকু সুন্দর লাগে রাত্রির বেলায় কিন্তু তার থেকে অনেক সুন্দর লাগে বেশি। দিনের বেলায় সুন্দর লাগে, রাত্রির বেলায় সুন্দর লাগে, কিন্তু রাত্রির বেলার লাইটিংগুলো কিন্তু বেশি ভালো লাগে। আর যেন
এতটা ভিড়, আর মাঠে আর বেশি কেউ বসতে নেই। দেখো এইবার দেখলাম যে মাঠেও অনেকে বসে আছে। আর এই দেখো কত ভিড়, আর এখানে নাচ হচ্ছে। এটা হলো উপর থেকে তোলা, আর এই ভিতরে হয় মেলা, মানে ফাংশন হয়েছিল। এত সুন্দর লাগছিল আর কি বলবো। এখানে চেয়ার ছিল এখানটায়। সকালবেলা এমনি অনেকক্ষণ বসেছিলাম, আর আমার পায়ে অনেক খোসা পড়ে গেছে, যার কারণে আমি এমনিই নড়তে পারছি না, হাঁটতে পারছি না। তারপরে আমি বেশি বকবক না করে ভিতরে ঢুকে পড়লাম, আর বেশিক্ষণ না দাঁড়িয়ে সবার সামনে যাও আমি হাঁটতে পারছিলাম, মানে হাঁটতে তো হবেই সবার সামনে, নয়তো কেমন একটা লাগে না। আর বাড়ির গড়িতে ঢুকে তো মনে হয় আমি ছেড়ে দিলাম আমার গাটা, আর বিছনায় পড়তে না পড়তেই যেন মনে হচ্ছে গাটা ছেড়ে দিল, ক্লান্তি ভাব সব কিছু চেপে ধরলো, আর ঘুমিয়ে পড়তাম বাড়ি এসেই। দেখো কত সুন্দর লাগছে রাত্রিবেলায়, রাত্রিবেলায় বেশি সুন্দর লাগছে। আর দেখো এটা হলো আমাদের মা। আমার অষ্টমীর ভিডিওটি ওইটুকুই ছিল, আর এটা হলো নবমীর দিন রাত্রির বেলায় আমরা যাচ্ছিলাম কল্যাণী ITI মোড়। হ্যাঁ, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বনগাঁতে ঠাকুর দেখার জন্য, কিন্তু হঠাৎ করে যেন প্ল্যানিংটা পাল্টে গেল, আর একজন বলল চলো সবাই মিলে কল্যাণী ITI মোড় থেকে ঘুরে আসি। বনগাঁতে তো প্রতি বছরই প্যান্ডেল দেখি, আর প্রতি বছরই মজা করি। এবছর বনগাঁতে গাড়ি নিয়ে ঢুকতেই দেবে না, এতটাই ভিড় ছিল সত্যি কথা বলতে, যে গাড়িতে বসে যে একটা পা নিচে ফেলাবে সেরকম জায়গাটুকু ছিল না। আর এই দেখো এটা হলো গোপালনগরের অনেকটা প্যান্ডেল দেখলাম আমরা গাড়িতে যেতে যেতে। আর এই যে টুনি লাইট কত সুন্দর লাগছে। আমি যাচ্ছিলাম একটা দাদার গাড়িতে, আর মা বাবা যাচ্ছিলো একসাথে। একদম ফাঁকা হাই রোড, পুরো স্মুথিংভাবে গাড়ি চালানো যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তখনই প্রায় 11টার বেশি বাজে, তখন আমরা যাচ্ছিলাম কল্যাণী ITI মোড়ের উদ্দেশ্যে। আমি তো ভাবতেও পারিনি যে হঠাৎ করে কল্যাণী ITI মোড়ে চলে যাব। আমি তো কোনো বছরই ভাবি না যে আমি কল্যাণী ITI মোড়ে ঠাকুর দেখতে যাব, কিন্তু এবছর যে হটনট করে ঠিক হয়ে যাবে যে কল্যাণী যাবো আমি ভাবতে পারিনি। হটনট করে যেখানে কিছু ঠিক হয় সেখানে চলে গেলেই সেটা দেখা যায়, আর নয়তো তারপরে আর দেখাই যায় না। আমি এটা দেখেছি, যেমন আমরা দীঘায় গেছিলাম হট করে ঠিক হওয়ার কারণেই দেখলাম সবাই যখন বলছে তাহলে চলেই যাই, সময় নষ্ট না করে, তাহলে কল্যাণী ITI মোড়ে ঠাকুর দেখা হয়ে যাবে। কিন্তু আমার বাবা বলেছিল যে যাবো না, অনেকটা আসার পরেও বলেছিল যে যাব না, কিন্তু আমিও বলছিলাম আমার বাবা যেখানে ঠাকুর দেখবে আমি সেখানে দেখবো। এবার ওই দাদারা জোর করানোর কারণে দেখলাম হ্যাঁ ঠিক আছে চলেই যাই। এবার ওইখানে আমরা ব্রিজের নিচে দাঁড়িয়েছিলাম কল্যাণী এখানে, আর এইখানে দেখো রেল গেট করার কারণে এতটা ভিড় জমে গেছে এখানটায়। তারপরে দেখো আমরা চলে এসেছি কল্যাণী ITI মোড়ের সামনে। এখানটায় কল্যাণী ITI মোড়ের লাইটিং শুরু হচ্ছে। আমার তখন অনুভূতিটা জাস্ট অন্যরকম ছিল। এই যে আর একটা কথা বলে রাখি, যেখানে দেখবে বাধা পড়ছে বারবার সেখানে যাবে না। তখন বাজে রাত 1টা, তখন আমরা পৌঁছোই কল্যাণী ITI মোড়ে। কারণ আমাদের সাথে এমন একটা জিনিস হয় যেটা আমরা হয়তো বাধা পড়ার কারণে শুনিনি বলেই হয়েছে। এবার আমরা তো জানতাম না ওই জিনিসটা হবে, তাই না? তার জন্য হঠাৎ করে বেরিয়ে গেছিলাম, কিন্তু অনেকেই বলেছিল যে যাস না, আমার বাবারও মন টানছিল না, কিন্তু তাও আমরা গেছিলাম। কী বা হবে, এইটাই তো আমাদের বড় ভুল না, আমরা কী বা হবে বলে সমস্ত কথাকে দাম না দিয়েই চলে যাই। জানলে হয়তো যেতাম না। এইটা কল্যাণী ITI মোড়ের ভিতরে। এবার তোমরা হয়তো বলবে আমি এই সমস্ত কথা আলোচনা কেন বলছি এই ব্লগের মধ্যে, সেটা আমি একটু পরেই বলবো তোমাদেরকে। তো এই ভিতরে শোলা, তারপরে আইসক্রিমের চামচ, এগুলোতে তৈরি হয়েছিল ওই প্যান্ডেলটি। এত সুন্দর দেখতে লাগছিল, আর প্রচণ্ড ভিড় ছিল। আর এই প্যান্ডেলটির মধ্যে দাঁড়াতে দেয় না 1 মিনিটও, যেতে যেতেই বের করিয়ে দেয়। কারণ ভিতরে অনেক স্ট্রিক্ট পুলিশ এবং সিকিউরিটি গার্ডরা আছে, যারা থাকতে দেয় না বেশিক্ষণ। কারণ এখানকার মায়ের গায়ে প্রায় 105 কেজি গয়না পরানো আছে, তার কারণে। তাও আমরা অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এখানে ভিডিও করলাম। করার পরে আমি এখানে সেলফি তোলা বারণ, তাও আমি সেলফি তুলেছিলাম। পুলিশে আমাকে কিছু বলেনি, কারণ আমি এখানে ফার্স্ট গেছি, আমি এখানকার রুলস জানি না। এখানে নাকি বোর্ডে দাঁড়ানো ছিল, কিন্তু আমি দেখতে হয়তো ভুল করেছি, কারণ এখানে আমি ব্লগ করতে ঢুকেছিলাম, ভিডিও বানাতে অতটা খেয়ালও করিনি। আমি এখানে সেলফি তুলে বাইরে বেরোলাম। আর এখান দিয়ে আমরা বাড়ি আসার সময় একটা ঢাবাতে খেয়েছিলাম। খুবই সুন্দর ব্যবহার এখানকার কাকুদের। তোমরা আসবে, এখানে বাথরুমের ব্যবস্থা আছে, কলপারের ব্যবস্থা আছে, খুব ভালো এখানকার ঢাবা। এই যে সেই ব্রিজের এইখানটাতেই
এই ঢাবাটি যেখানে আসার সময় আমরা রুটি তড়কা এগুলো খেয়ে নিয়েছিলাম, কারণ রাত তখন 3টের বেশি বাজে তখন। এই দেখো এর পাশটাই ওই ঢাবাটা, তোমরা আসলে এখানে খেতে পারো। এই কাকুদের ব্যবহারও খুব সুন্দর আর রান্নাটাও খুব ভালো হয়। এখানে বললেই সমস্ত কিছু গরম গরম বানিয়ে দেবে তোমাদেরকে, কোনো টেনশন নেই যত রাত্রেই আসো না কেন। এবার জানি না যে দুর্গাপুজোর জন্য বেশি রাত অবধি খোলা ছিল কি না, আমরা তো রাত্রিবেলায় 3টের সময় খেয়েছিলাম এখানে, এবার ওটা শোনা হয়নি যে কত রাত অবধি খোলা থাকে এটা। তো তোমরা যদি কোনো দিন এখানে আসো তাহলে দেখতে পারো, এখানে খোলা থাকলে খেতে পারো। খুবই সুন্দর ব্যবহার সবার, আর খুবই টেস্টি খাবার বানায়। আর এখানে সমস্ত কিছুই প্রায় পাওয়া যায়, যেমন লেস, কেক, হজমোলা সবই পাওয়া যায়, সাথে খাবারও। যেটা চাও সেটা কিনে খেতে পারো। এখানে আমি লালবাড়ি করে গান গেতে গেতে নাচতে আসছিলাম। আমরা বাড়ি আমি তখন আমার বাবার গাড়িতেই উঠেছিলাম। আর দেখো রাস্তায় বৃষ্টি, তখন ভোর 5টা বাজে, তখন বৃষ্টি শুরু হয়। আর সেই কারণে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি বলছিলাম যে তোমাদেরকে লাস্টে বলবো আমার ভিডিওটা এত লেট করে ছাড়ার কারণ কি। কারণটা হলো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার আর আমার বাবার একটু বেশিই লাগে, বুকের পাঁজরের হাড় চির খেয়ে যায়। আর আমার ওই রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট হয়নি, আমাদের গাড়ি স্লিপ কেটেছিল বলে আমার বাবার অবস্থা একদমই বাজে অবস্থা ছিল না, আমার হাত কেটে গেছিলো। আর আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওইখানে আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে দেখো ভোর হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিলো, তখন আমরা ভিজে হসপিটাল থেকে বাড়ি ঢুকি। একদম বাজে অবস্থা ছিল, তখন ভোর 6টা বাজে। এই কারণেই বলছি, কেউ যদি কোনো জায়গায় যেতে পুরো বাধা পড়ে তাহলে তোমরা এখানে যেও না। আর নয়তো যাও 2 দিন পরে যাও কিংবা তার পরের দিন যাও, সে সময় যেও না। সবার কথা দাম দাও। এইবার এই কথাগুলো বলাও হয়তো ফালতু, কারণ দেখো যদি ফাড়া থাকে তাহলে সেটা হবেই, মৃত্যু থাকলেও হবে, ফাড়া থাকলেও হবে, সেটা বলাটা ভুল যে আমরা যদি কথা শুনতে পেলে হতো না। আজকের জন্য এইটুকুই, বাই বাই।